ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি কথা জানান। এর আগে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়মে যারা যুক্ত ছিলেন তারা এবার দায়িত্ব পাবেন না। তিনি আরও জানান, মানুষের আস্থা ফিরিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। শনিবার বিকেলে রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সভা শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানানোর সময় এখনও আসেনি, তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নিশ্চিত করেন তিনি। যাতে করে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায়, তো ওনারা আমি আশ্বস্ত হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাল্লাহ। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভায় যোগ দেন সিইসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। সে আস্থা ফিরিয়ে এনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। কারো পক্ষে বা বিপক্ষে নয়, বরং 18 কোটি মানুষের হয়ে কমিশন কাজ করবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।